এটা কি খাবে বাবা? তুমি খাবে এটা? এই যে ডুগ্গু সোনা এখন ওষুধ খাবে, টনিক খাবে, টনিক। টনিক। ওর ও মা আগে ওষুধ খেতেই চাইতো না, আর এখন দেখো কি সুন্দর খাবে। বাবা, দেখি। এটা কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? আমি দেখতে ওই পাচ্ছি না। দেখো এখন চেটে 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 খাবে। এখন খাওয়া ওষুধ শিখে গেছে। ও যে কোনো ওষুধ এরকম করে খায়। আগে খেতেই চাইতো না, গুমরাতো। ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না। আর এই যে এইদিকে আরিয়ান স্কুলের কাজ করছে। পাপা স্কুলের কাজ করছো? স্কুলের এই যে সব বানানো কি সব ওর কাজ দিয়েছে, ও নিজে হাতেই করছে। আর নেই তো, নেই নেই, আর খেতে হয় না, এটা ওষুধ। আজকে কি রান্না করবে বলো? আজকে শীতকালীন সব রকম সবজি দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি রান্না করব। বাহ, আজকে সব নিরামিষ রকম হবে? সবজি আছে, হ্যাঁ। না সত্যি অনেকদিন মাছ মাংস খেতে খেতে এটা খাই না, আজকে চাইছি একটু নিরামিষ খেতে। খাবো, হ্যাঁ। নিরামিষটা হবে একটু অন্যরকম। তো ওষুধ মানে এটা কি ওষুধ খাবার মানে? জিনিস? দেখো দেখো, এটা আবার চাটবে, দেখো ওই দেখো। দেখো, ওই নেই, দেখো, নেই। মায়ের সিঁদুর লেগে গেছে আদর খেতে খেতে। দেখো বন্ধুরা, আমার এই যে ডালিয়া গাছে ফুলের কুড়ি এসছে, একটাতেই এসছে। তাও দুটো এসছে ফাইনালি, অনেকদিন পর এসছে। আর এদের হয়েছেটা কি? এই যে এই কি যে। কি কি, ওরে বাবালে, ওরে বাবালে, এখন নেব না। সব কটা মায়ের এত আদর খাবে দেখো। এটা আমি খেতে মানে দিয়েছি তো। এরাও খাওয়া হয়েছে একটু আগে, ওই যে খেতে ওই দিয়েছে। এখন কোলে আসার জন্য ওরকম কোলে করছে। আসার জন্য দেখুন থাক, সব থাক, পাল্লা দিয়ে। কেন কেন কি হয়েছে? কি 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 না, মায়ের এত আদর খেতে ভালোবাসে। খেয়েছো তো, খেয়েছো তো, খেয়েছো তো, এই দেখো, দেখেছো খেয়েছো তো, মায়ের খেয়েছো আদর তো। খাবে দেখুন। ওরে বাবারে, ডুগু। দুজনেই দুজনেই। মা আদর করছে, কি বলবা? ওইটার আবার একটু হালকা রাগ হতে পারে। এই যে এই যে এই যে এই যে, থাকো থাকো, এখনই ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে এদেরকে যাবো। একটু পরেই বিকেল হয়ে গেলে ঘরে নিয়ে যেতে হবে। আসো সবজি দেখাচ্ছি কি কি এনেছি, সব রকম এনেছি। এখানে পালং শাক আছে, এইটা হচ্ছে পেঁয়াজ কলি, এটা সজনের ডাঁটা, এটা মিষ্টি আলু, শসা, কাঁচকলা, কচুরমুখী। বাবা বলতে গেলে শেষ হয়ে যাবে। এটা অনেক হচ্ছে সবজি দিয়ে ওল, নিরামিষ হবে তাই তো? ফুলকপি, বেগুন, কুমড়ো, আর এই বাঁধাকপিটা আমার ওই দুটোর জন্য। আর এইটা তো সব থেকে ভালো লাগার জিনিস। হ্যাঁ এটা এটা আমারও একজনের খুব প্রিয়। বাড়িতে হয়েছিল, সেটা আমি সকালে গেছিলাম, কেটে এটা এটা নিয়ে নিয়ে এসছে। এসছে। এটা খেতে আমারও খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগে, একটু বড়ি দিয়ে করলে যা লাগে না, লাউ পাতা। আজকে নিরামিষটা বন্ধুরা জমিয়ে খাবো। ওই যে ওরাও ওয়েট করছে, ওদেরকে তুমি খাবার দেবে। এটা খেতে হবে, এটা দাও একটা পদ দাও, একটা কিছু দাও, একটু খাক। দিয়েছি, একটু আগে ছাড় দিলাম। একটু দাও, তখন থেকে তোমার আদর খাবে বলে এসে করছে ওরা। আরে ফোন দেখো, পা তুলে দাঁড়িয়ে আছে। এই রে, আমার কি কাজ করবো না তোদের সঙ্গে সারাক্ষণ থাকবো? ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, নিচু হও, নিচু হও, আমি দিচ্ছি তো। নিচু হয়ে যাও বাবা, নিচু হয়ে যাও। এই নাও, নিচে নিচে খাও, নিচে খাও। দেখেছো, দেখেছো? মারামারি করবা না, মারামারি আর এই করার যে দরকার এদিকে নেই। ডুগ্গু সোনা, ও দেখছে মায়ের কাজ কি বাজ। বাবা? হ্যাঁ, ওর মা রান্না করবে আর ও বসে বসে এখন ঘুমাচ্ছে আর দেখবে। ও দেখছে কি করছে, মা কাকে আদর করছে, আদর করছে না। তুই এসছে, মানে আরিয়ান যোগকে যদি কিছু করি, ও একটু রাগ রাগ করে। আরিয়ান তো একদম শান্ত ছেলের মতো, এই যে ওখানে তখন থেকে ও স্কুলের কাজ করছে। ভাই এদিকে রান্নার সব জোগাড় দিচ্ছে দিদিকে। বাবা, একটা গ্লাস খুলে বানাতে হবে। আমি তিনটে গ্লাসের এই যে ভিতরে গ্লাসের কাগজ ঢুকিয়ে মধ্যে দিচ্ছি। কাগজ দিয়ে কি বানাচ্ছে? আমি একটা গ্লাসে ঢুকাতে হবে। একটা গ্লাসে ঢুকাতে হবে। আমি চারটে গ্লাসে ঢুকিয়ে দিচ্ছি। সব সবজিগুলো এবার আমি কেটে নেব। তো প্রথমে আমি বেগুনটা কাটছি, বেগুনটা ফ্রেশ। কাঠি কচু, এর স্বাদটাও অনন্য। কাঠি কচু সব কিছু ভালো লাগে। ওল,
পেঁয়াজ কলি। আমি কত কষ্ট করে বানিয়েছি। এগুলো তো আমি বানিয়েছি না, এগুলো আমি কেটেছি। মিষ্টি আলু পোড়া খেয়েছো কখনো? না, মিষ্টি আলু পোড়া কখনো খাওয়া হয়নি। তোমরা একদিন খাওয়াবো। তুমি সব ভালো জানো এগুলো, যত গ্রামের রান্না আছে তুমি সব সত্যি জানো, এক এক করে দেখা যাচ্ছে, না না, বন্ধুরা মিষ্টি দেখতে আলু পাচ্ছে। পোড়া তোমাকে একদিন খাওয়াবো। এই আলু সিদ্ধ করেও খায়। সিদ্ধ করে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু পোড়াটা বেশি ভালো লাগে। পোড়া কখনো খাওয়া হয়নি। এই আলু যেমন আর এই যে মামা ভাগ্নে মারপিট শুরু করেছে। আমাকে মার, এই তোমার আম গাছ আছে কে? এ বাবা, আম গাছ খেয়ে নিল, আম গাছ খেয়ে নিল আমার। আম গাছ আসতে, হ্যাঁ, ও পাশে আম গাছটা, ওটা আলফানসো ম্যাঙ্গো লাগিয়েছি, পাতা খাওয়া হয় অর্ধেক করে। একটু পালং শাক দিয়ে দেবো নাকি? না না, দিয়েছি, শাক আজকে অনেক খেয়েছি। কি হলো, মারপিট কেন করছো? এ দেখো, কি দেখো? আমি বানিয়েছি। না না, মামা বদ আছে, পেছনে লাগে খুব। এই দেখো, এদিকে মামা ভাগ্নে যেখানে সেখানেই হচ্ছে শুধু ঝামেলা, তাই না? এদিকে আসো। আগুন ধরাবি তোকে কিছু হ্যাঁ, এই যে এটা মামা বানিয়েছে, এটা আমি বানিয়েছি। আচ্ছা। বলছি যে দুটোই মামা বানিয়েছে। এই যে ঝগড়া করতে চলে এসছে পাখিরা, প্রতিদিন এই টাইমে এসে ঝগড়া করবে অনেকগুলো, কি মজা পাই কি জানি। না না, ওরা এখন বিকাল হয়েছে, বাসায় ফেরার সময় না। হ্যাঁ, এখানে তো মানে সত্যি অনেক পাখি আছে কিন্তু এই গাছটাতে। কাঁঠাল গাছটা তো রাতে থাকে তো সব, আরেকজনরাও থাকে তো, বললা না কোনটা গো? তোমার অনুমান। ও বাবা, হনুমান সব গায়েব করে দিয়েছে আমার এই যে এখান থেকে। আগের দিন বাঁধাকপি নিয়ে চলে গেল। বাঁধাকপি নিয়ে চলে গেছে, ঠিক আছে, ওরাও খাবে আমরাও খাবো, এই নিয়েই চলতে হবে। সবজি ভরপুর আমাদের, ওরা খেলে তাতে আমাদের হয়তো কমবে না, হয়তো কি কমবে না, খেলে আরো ভালো। ভয় লাগে, আবার দাঁত খিচায় তাই। ওদের কাজে দাঁত খিচে দেবো। আগের দিন আমি ছাদে গেছি, তাও দাঁত খিচালো, মা, কিছু বলিনি। বাবা, ওমা, ওদের কাজে দাঁত খিচে দেবো, ওদের আর কাজ নেই। শুধু আবার খাবার নিয়ে। এই লঙ্কাগুলো গাছ থেকে তুলেছি, বুঝেছো? ও, ওই যে ওখানে দেখো আরো কতগুলো রয়েছে। ওই যে ওইটুকু গাছ হলে কি হবে, লঙ্কা লঙ্কা প্রচুর ধরে, হুম, আর ডাসা ডাসা লঙ্কা, এই লঙ্কার খুব ঝালও গো। হ্যাঁ। আর নিরামিষ তরকারি একটু ঝাল না হলে কত ভালো। রকম সবজি মেশাচ্ছ তুমি বলো তো? বলেছিলাম 14টা 15টা, 14টা 15টা, আমার তো মনে হয় 20 রকম হয়ে গেছে, 21টা হয়ে গেছে। 21টা হয়ে গেছে। তাহলে আমার আইডিয়া কি খারাপ, এখনো বাকি আছে হ্যাঁ, দুই একটা। দেবো। আবার এখন ছুলে দিচ্ছি। ও একবারে ধুয়ে নিচ্ছ, তাই বলি আমি তো হ্যাঁ। ধোয়া তো হয়ে গেছে। ভুলে গেছিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো।
স্বাদের জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি ছিটিয়ে দিলাম। নিরামিষ তরকারি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাই বললো ভাত খাবে না, তরকারি খেয়ে দেখবে। কেন ভাত খাবে না কেন? একটু পরে খাবে, বললো আগে তরকারি টেস্ট করব। এই যে আরিয়ান খাবে এবার। আমাদের পাপা আগে না খেলে, কারণ ওর খুব খিদে পেয়েছে। পাপার খিদে পেয়েছে তাই না? ঝোলটা দারুণ লাগছে। 21 রকম তরকারি তো না। খেতে কেমন হয়েছে বাবা? ভালো। হ্যাঁ, আরিয়ানও নিরামিষ খুব ভালো খায়। দেখি আরিয়ানকে দাও। গরম, আস্তে 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 গরম পাপা ভাত। সবে তরকারি হলো, কারণ প্রায় বিকাল হয়ে গেল, তার জন্য তাড়াতাড়ি না খেলেও আবার হবে না। টেস্ট হয়েছে, না খেলে কেউ বুঝবে না, ভাববে যে আমি রান্না করে আমি বলছি। না না বন্ধুরা, আপনারা সত্যি এটা সবাই একবার বলে, ট্রাই এত করে সবজি দেখবেন। দিয়ে করলে ভালো লাগে সেই খাবারটা। আর শীতকালে সবজি মানেই খুব ভালো জিনিস। অসাধারণ। এই যে ডাটা গলে গেছে, এই দেখো। সব গলে গেছে। হ্যাঁ, পাপা নাও। তো তুই ভাত খাবি না? না, শুধু তরকারি খেয়ে থাকবি। টেস্ট লাগছে ভালো। গরম। আস্তে 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 খেতে খেতে দেখুন ওই যে স্কুলের কি কাজ দিয়েছে ওগুলো বানাচ্ছে, বানিয়ে এনেছে। খেয়ে নাও আগে আরিয়ান। না খেয়ে এসব করে? না খেয়ে কেউ এসব করে? স্কুলের কাজ ও নিজে থেকেই করছে, হয়েছে এটা ব্যালেন্স করছে। কি বানাবে খাওয়া দাওয়া। বন্ধুরা আজকের মতো এটুকুই, আপনারা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, নাকি প্রিয়াঙ্কা? অবশ্যই। এই দেখে আরিয়ান সবাইকে টাটা করে দাও, বাই করে দাও। টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।